সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে। আমি মিনহাজুল বারী। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার সোনাতলা উপজেলাতে। দর্শক, আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গেল কয়েক মাস ধরে কিন্তু বগুড়ার যে সোনাতলা উপজেলার বাঙ্গালী নদী আছে, এই নদী থেকে কিন্তু অবৈধভাবে কিছু অসাধু চক্র ড্রেজার মেশিন বসিয়ে কিন্তু তারা নদী থেকে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করে আসছে। এর প্রেক্ষিতে আমরা যারা সংবাদকর্মীরা আছি, তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু সংবাদ প্রকাশ করে আসছি। তো এই ধারাবাহিকতায় কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য নিয়ে কিন্তু একটা যৌথ বাহিনীর অভিযান পরিচালনা হচ্ছে এবং সেই বাঙালি নদী থেকে কিন্তু যে অবৈধ ড্রেজার মেশিন ছিল, সেই ড্রেজার মেশিনগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী থেকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে যৌথ বাহিনীর অভিযানেই কিন্তু এই বিশেষ করে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত যে ড্রেজার মেশিন, স্যালো মেশিন সহ যে পাইপের যে সরঞ্জামাদি ছিল, সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। অপরদিকে কিন্তু ইতিমধ্যেই 2টা মেশিনে আগুন দিয়ে ভেঙে ফেলা হয়েছে এবং অন্যান্য যে ড্রেজার মেশিনগুলো আছে, ঠিক সেই মেশিনগুলোতেও কিন্তু অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনী ব্যবস্থা নিচ্ছে। আমরা যদি একটু ক্যামেরার চোখে আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম বগুড়ার সোনাতলা উপজেলার যে আরিয়াঘাট বাঙালি নদীর ব্রিজ আছে, সেই ব্রিজ এলাকা থেকে। দর্শক, আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে কিন্তু এখানে একটি ড্রেজার মেশিন আবারও ধ্বংস করে দেওয়া হলো, আগুন লাগিয়ে দিয়েছে। এছাড়াও আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই অভিযানটি প্রায় 1.5 ঘন্টা যাবৎ অভিযান পরিচালনাকালে প্রায় এই অবৈধ বালু ব্যবসায়ী, বিশেষ করে ড্রেজার মেশিন যারা সংশ্লিষ্ট ব্যবসার সঙ্গে যারা জড়িত ছিল, ঠিক তেমনি 8 জনকে কিন্তু তারা গ্রেপ্তার করেছে এবং যে ড্রেজার মেশিন ছিল এবং সেই ড্রেজার মেশিনের যে সরঞ্জামাদি ছিল, সেগুলো কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও কিন্তু যে মূল ড্রেজার মেশিন যেটা, সেই মেশিনগুলো কিন্তু ভাঙ্গার প্রক্রিয়া চালাচ্ছে। আমি একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা অনেকক্ষণ যাবৎ এই সেনাবাহিনীর যে সাঁড়াশি অভিযান আছে, সেই অভিযান আমরা সাথে উপস্থিত ছিলাম। আমরা ইতিমধ্যেই কথা বলেছি সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সাথে এবং এই সাহসী অভিযানের সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন এবং সাথে পুলিশ, সেনাবাহিনী, উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে এই অভিযান পরিচালনা করছে। আমি যদি একটু জানতে চাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। জি। অনুযায়ী এখানে 7 জনকে 1 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজকে যে অভিযানটা হয়েছে, এটা যৌথ অভিযানে হয়েছে। এখানে সেনাবাহিনী ছিল, পুলিশ ফোর্স ছিল এবং আমি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। ধন্যবাদ।